2024 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে গেল 17 নভেম্বর জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এই রায় ঘোষণার ঠিক কয়েকদিন আগে ভারতীয় মূলধারার গণমাধ্যমে হঠাৎ করেই তার একের পর এক প্রকাশিত সাক্ষাৎকার তীব্র আলোচনার জন্ম দেয়। ভারতের দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, হিন্দুস্তান টাইমস অফ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, পিটিআই ও এনডিটিভি অনলাইন মাত্র 12 দিনের মধ্যে প্রায় একই ধরনের প্রশ্নোত্তরমূলক সাক্ষাৎকার প্রকাশ করে। প্রতিটি গণমাধ্যমই এটিকে নিজেদের এক্সক্লুসিভ দাবি করলেও প্রশ্ন ও উত্তর প্রায় হুবহু এক হওয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে। এই অসামান্য সমন্বয়কে সাংবাদিকতার ইতিহাসে ব্যতিক্রম হিসেবে দেখছেন ভারতের আউটলুক ইন্ডিয়া এর সাবেক উপসম্পাদক ও স্বাধীন সাংবাদিক SNM আবদি। তার মতে এটি গণমাধ্যমের স্বাভাবিক কাজ নয়, বরং স্পষ্ট একটি সমন্বিত PR অভিযান, যার লক্ষ্য ছিল হাসিনার পক্ষে একটি বয়ান তৈরি করা, বিশেষ করে রায়ের আগ মুহূর্তে। আবদির ভাষায় এগুলো একই কাপড়ের তৈরি, যেন সংবাদ নয় বরং পেশাদার PR পরিকল্পনার ফল। এই সাক্ষাৎকারগুলোতে হাসিনা সব অভিযোগ অস্বীকার করেন এবং আন্দোলনকারীদের ওপর গুলির দায় নিরাপত্তা বাহিনীর ওপর চাপান। এমনকি আগামী নির্বাচন ও সংখ্যালঘুদের অবস্থান নিয়েও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় তাকে। আবদির মতে যা প্রকাশিত হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যা প্রকাশিত হয়নি। তিনি সমালোচনা করে বলেন, কোনো অনুসন্ধানী সাংবাদিকই যে প্রশ্নগুলো অবশ্যই করতেন সে প্রশ্নগুলো একটিও করা হয়নি। তিনি 6টি মৌলিক প্রশ্ন তুলে ধরেন। 1. 2024 সালে 5 আগস্ট তাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিয়েছিল? 2. তিনি কি নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছেন? 3. অস্থায়ী থাকার অনুমতি কিভাবে 15 থেকে 16 মাস গড়ালো? তিনি কি অন্য দেশে আশ্রয় চাইছিলেন? 4. ঢাকায় তার পতনের সময় দিল্লি তাকে কি পরামর্শ দিয়েছিল? 5. গণভবন ছাড়ার সময় তিনি কি ব্যক্তিগত জিনিস বা পোষা প্রাণী ফেলে আসতে বাধ্য হন? 6. দিল্লিতে তার বর্তমান নির্বাসন 1975 পরবর্তী নির্বাসন থেকে কিভাবে আলাদা? এসব প্রশ্ন না থাকায় আবদির মতে ভারতীয় সাংবাদিকতার জন্য বিব্রতিকর ব্যর্থতা। গেল 11 নভেম্বর এই সাক্ষাৎকার ঝড়ের পর বাংলাদেশ সরকার ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে। এরপর সাংবাদিক মহলে ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আবদির মতে এটি শুধু মিডিয়ার কৌতূহল নয়, বরং দক্ষিণ এশিয়া পরিবর্তিত ভূ রাজনীতিতে হাসিনাকে ঘিরে নতুন বয়ান তৈরির লড়াই। তাই তিনি সাক্ষাৎকারগুলোকে গণবিশ্লেষণ নয় বরং গণসংযোগ অভিযান হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।